আজ করব, কাল করব বলতে, বলতে করাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে লেবুর আচারটা করেই ফেললাম। খুব সিম্পল ওয়েতে খুব সিম্পলি ভাবে আমি লেবুর আচারটা করলাম। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাদের প্রথমে লাগছে লেবু। আমি আগেই বলছি এই আচারটা কিন্তু একদম পাকা লেবু দিয়ে করলে বেশি ভালো। এরকম যদি একটু সবুজ, সবুজ লেবু থাকে তাহলে কিন্তু একটু তিতা, তিতা লাগবে। যেটা আমার আচারটাও হয়েছে। করার কিছু নাই, আমি একদম পাকা লেবু পাইনি। যা পেয়েছি তাই দিয়েই করেছি। তো প্রথমে আমরা লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ৫ মিনিটের মতো এভাবে সেদ্ধ করে নেব। তারপরে সেই জায়গাতেই ১৫ মিনিটের জন্য আমরা ওভাবেই রেখে দিব, যাতে তার তিতা ভাবটা বের হয়ে যায়। এদিকে আমরা শুকনা মসলাটা করে ফেলব। এখানে নিয়েছি ১০-১২টা শুকনা মরিচ, তারপরে নিয়েছি লং, ১ চামচ মৌরি, ১/২ চামচ মেথি, ১/২ চামচ সরিষা আর ১/২ চামচ গোলমরিচ। তো প্রথমে আমরা মরিচটাকে একটু হালকা টেলে নিচ্ছি, তারপরে আমরা বাকি মশলাগুলো দিয়ে নিলাম। খুব সামান্য সময় লাগে, এগুলো পুড়ে যাবে খুবই অল্প আঁচে এবং খুব তাড়াতাড়ি এটা ভেজে নিতে হবে। তো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সবথেকে ভালো হয় পাটাতে বাটলে, একদম মিহি পেস্ট লাগবে না বা মিহি গুঁড়া লাগবে না। একটু আধা ভাঙা থাকবে, মরিচের খোসাগুলো দেখা যাবে। আচারটা দেখতে ভালো হয়। তো উপায় নাই, আমি ব্লেন্ড করে নিয়েছি কিন্তু একদম মিহি ব্লেন্ড করিনি। আস্ত, আস্তই কিছু ছিল। তো এইরকমটা হলেই আম আচারটা দেখতে ভালো লাগে। আর লেবুটা আমি এভাবে কেটে নিয়েছি, এটা যে যার মতো কেটে নিতে পারেন। কেউ ছোট, ছোট কিউব করে নিতে পারেন। এরকম ৪ ফালি দিয়ে নিতে পারেন। আমি চিকন, চিকন করেও নিয়েছি আর ২-১ টা এরকম ৪ ফালি করেও নিয়েছি। আর মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়েছি আর মাঝখানের যেই সাদা অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলেছি। তারপরে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে নিলাম একটু বেশি পরিমাণের। তেল ছাড়া তো আচার একদমই হবে না। তারপরে এখানে ৪-৫ টা শুকনা মরিচ দিয়ে নিলাম আর এখানে একটু আন্দাজ মতো কালো জিরা দিয়ে নিলাম। আপনারা কম বেশি ইচ্ছামতো করে নিতে পারেন। তো আমি তারপরে লেবুগুলো ঢেলে দিলাম। এখন এই কালো জিরা, শুকনা মরিচ আর তেলের সাথে আমি লেবুটা একটু ভালো করে একটু নেড়ে-চেড়ে ভাজা, ভাজা করে নেব। খুব বেশি না, খুবই সামান্য সময়, ১ মিনিটের মতো হয়তোবা। তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম। তারপরে আবারও ভালো করে মিক্সড করব, যাতে হলুদটা আর লবণটা সবগুলো লেবুর মধ্যে ভালোভাবে মিশে যায়। খুব অল্প সময়ে এই আচারটা হয়ে যায়। আ যেটা আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন, অন্য আচারের মতো এতটা সময় লাগে না। তো আমি এখানে মিক্সড করা হয়ে গেছে লেবুর সঙ্গে হলুদ আর লবণটা। এখন আমি এর মধ্যেই আমার ভাজা মশলাগুলো সবটুকুই দিয়ে দেব। আমি মশলাটুকু করেছিলাম, আ আমার ছিল ৮ টা লেবু, সেই অনুপাতে আমি আন্দাজ মতো এই মশলাটা নিয়েছি। আপনারা কম বেশি বাড়ায় কমায় নিতে পারেন। তারপরে এখন ভালো করে মশলাটা মিক্সড করে নেব আমি। আর একটু বেশি নাড়তে হবে, কারণ নিচে লেগে যাবে। একটু পরে যখন চিনি দিব তখন আরও লেগে যাবে। যার কারণে একটু ঘন ঘনই নাড়তে হবে। এই সময়টাতে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে মসলার, যেটা বলার মতো না। এই ভিডিওতে একটাই প্রবলেম যে সবকিছু শেয়ার করা যায় কিন্তু স্মেলটা শেয়ার করা যায় না। তো এখানে আমি একটু আ টকের জন্য তেঁতুল দিয়ে নিলাম আর তেঁতুলের উপরেই ২ চামচ চিনি দিয়ে নিলাম। তেঁতুলটা ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি। ভালো করে তেঁতুলটা মিশে গেলে তখন পুরা লেবুর আচারটাকে ব্যালেন্স করে টক দিয়ে আর চিনি দিয়ে দিয়েছি, সেটাও ব্যালেন্স করবে। আর আরেকটা কথা আমি বলছি, যেটা হচ্ছে এটার কোনো নির্দিষ্ট পরিমাণ মাপ নেই। আপনি লেবু যতখানি সেই অনুপাতে আপনাকে মসলা দিতে হবে, তেঁতুল দিতে হবে, লবণ দিতে হবে, চিনি দিতে হবে। তো আমি এখানে আরও একটু চিনি দিয়ে নিয়েছি। আমি টেস্ট করে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আরেকটু চিনি লাগবে। তো যেটা বলতে চাইলাম, আপনারা আচার করার সময় কিন্তু বারবার চেখে লবণ, চিনি এটাকে ব্যালেন্স করে নেবেন। এটা এক্সাক্ট বলাটা সম্ভব না। তো আমি চেখে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে লবণ লাগবে, তাই আমি একটু লবণ দিয়ে নিলাম। আর বিশ্বাস করুন, দেখতে অনেকটা ভালো লাগছিল এবং আমি যখন চাখছিলাম তখন সত্যিই অনেকটা মজা লাগছিল।
এবং কালারটাও মাশাআল্লাহ সুন্দর এসেছে। আমার কাছে মনে হয়েছে যে তেঁতুলের টকটা বেশি, যার কারণে আরেকটু লবণ আমি দিয়ে নিলাম। লবণটা প্রয়োজন ছিল। তারপরে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে যেহেতু চিনি দেওয়া আছে, নিচে কিন্তু সামান্যতেই লেগে যাবে। যার কারণে একটু বারবারই নাড়তে হবে। নিচে যেন লেগে না যায়। লেগে গেলে আচারের স্মেল একদমই আর ভালো লাগবে না। তো দেখুন কালারটা কিন্তু মোটামুটি চলেই এসেছে যেরকমটা আচারের কালার হয়। বললাম না খুব বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এই আচারটাকে অবশ্যই কাচের জারে করে রেখে কমপক্ষে ৭ দিনের মতো ঢাকনা বন্ধ করে রাখতে হবে। তবেই কিন্তু আচারটা ভালো মতো মজবে। তাছাড়া কিন্তু এখনই যদি আপনারা খান একদমই মজা পাবেন না। আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আপনারা আচারটা করার পর আবার এক্সট্রা করে সরিষার তেল গরম করে সেটাকে ঠান্ডা করে আবার সেই কাচের জারে দিয়ে দিবেন। যতটা তেলের মধ্যে আচার থাকবে ততই আচারটা খেতে মজা লাগবে। যেটা আমিও করব হয়তোবা ১ দিন পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।